নিয়ে পালিও না, পালাচ্ছে ওই দেয়া। নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তার সাথে জানাই আরেকটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকগুলো কাচাকুচি ছিল, তাই যেদিন কাচাকুচি থাকে সেদিন সকালবেলায় চেষ্টা করি সমস্ত কাচাকুচি করে আগে মিলে দেওয়া, তাহলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তুলেও নিতে পারবো তাড়াতাড়ি। কাচাকুচি সমস্ত কিছু করে স্নান করেই পুজোটা দিয়ে নিয়েছি, কারণ পুজোটা না দিলে একদমই ভালো লাগে না, আর পুজোটা না করলে পুজোটা একদম শেষে করতে অনেক দেরি হয়ে যাবে। তাই পুজোটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো বড় মেয়ের জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি আর ছোট মেয়ের জন্য এখানে একটু সুজি বানিয়ে নিচ্ছি। দুই মেয়ের জন্য খাবারটা রেডি করা থাকলে কি ওরা যখনই ঘুম থেকে উঠবে ওদের দুজনকে পরপর দিয়ে দিতে পারবো। ওইদিকে খাবারগুলো হতে থাক, আর এদিকে আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিই। বাড়িতে একটা বেলা না থাকলেও যেন মনে হয় বিছানাগুলো নোংরা হয়ে পড়ে আছে। এটা কি আমার মনে হয় না তোমাদেরও মনে হয়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে। তাই এদিকে দেখো বিছানার চাদরটা পেতে নিচ্ছি। রায় ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজগুলো একটু করে গুছিয়ে নিতে পারি বলে অসুবিধা হয় না, আর রায় যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার আর কোনো কাজকর্ম হবে না। তাই একটু চেষ্টা করি যখনই রায় ঘুমায় তখনই সমস্ত কাজকর্ম একটু টাইমলি সেরে নেওয়ার। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মনুর ডালিয়াটাও রেডি হয়ে গেছে, সাথে রায়ের সুজিটা। তো চলো রায়কে এবার ঘুম থেকে উঠিয়ে নিই। ঘুম থেকে উঠিয়ে রায়কে খাইনি, তাহলে আমার একটা বড় কাজ মিটে যাবে। আর মনু তো নিজের হাতে একা একাই খেয়ে নিতে পারে, তাই আর কোনো অসুবিধা হয় না। সকাল থেকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো গুছিয়ে করে নিই বলেই হয়তো দুটো মেয়ে সামলেও নিজের জন্য একটু সময় বের করতে পারি। তো চলো এরপর আমি রায়কে খাইনি, ওদিকে মনুকেও খেতে দিয়ে এসেছি। কালকে সন্ধ্যাবেলায় একটু আচার বানিয়েছিলাম, তাই ভাবলাম আচারটাকে একটু রোদে দিয়ে নিই। সাথে কয়েকটা বড়ি আছে, বড়ি কটাকে একটু রোদ দিয়ে নেব। অনেক দিন হয়ে গেল সেগুলোকে রোদ দেওয়া হয়নি, মাঝে একটা দুটো দিন বৃষ্টিও হয়েছে। আর এদিকে রায়ের কাণ্ড দেখো, যে আমি বড়ির কোটোগুলো নামিয়েছি ও কিন্তু গুটি গুটি পায়ে কোটো দুটো নিয়ে পালিয়ে যাচ্ছে। এখন সকাল থেকে এখন একটাই ওর কাজ, এখন মা যেটা করবে সেটাকেও এখন ওকে মায়ের হাতে হাতে করতে হবে। কতটা বড় হয়ে গেল না আমার মেয়ে, যতটা না কাজ তার থেকে বাড়িয়ে দিচ্ছে অনেক বেশি কাজ। আর এই বড়িগুলো আমার পাশের বাড়ির কাকিমার যে কথা বলি তিনিই বানিয়ে দিয়েছিলেন বাড়িতে। আর বাড়ির বড়িগুলো দেখবে খেতেও বেশ স্বাদ হয় কেনা বড়ির থেকে। এগুলো এখন রোদে দেওয়া থাক, ও মোটামুটি 2 ঘন্টা পর এগুলোকে তুলে আবার গুছিয়ে রেখে নেব। তো চলো এখন রান্নাটা সেরে নিই। আজকে যেহেতু তোমাদের দাদাভাই একটু সকাল সকালে অফিসে বেরোবে, তাই কালকে রাত্রেই মাছটা আনা করিয়ে রেখেছিলাম। তো এখানে কাতলা মাছ নিয়ে এসেছে অনেকটা, আর তার সাথে নিয়েছিল কালকে মাছের ডিম। মাছের ডিমটা আলাদা করেই কিনে নিয়ে এসেছে, নাহলে যে মাছটার মধ্যে দেখবে ডিম থাকে তার পেটিগুলো অনেকটা পাতলা পাতলা হয়। আর যেহেতু আমার দুই মেয়ে পেটি খেতে ভালোবাসে, তাই ডিমওয়ালা মাছ নেয় না, আলাদা করে মাছের ডিমটা কিনে নেয়। আর আমার বড় মেয়ে মানে মনু ডিম খেতে খুব ভালোবাসে মাছের, তো ওটাতে যদি টক বানানো হয় বা ওই ডিমটা দিয়ে যদি ঝাল বানানো হয় খেতে কিন্তু দিব্য ভালো লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একটা কড়াই নিয়ে প্রথমে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের জন্য প্রথমে 5 ফোড়ন, একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এরপর ঝিঙেগুলো দিয়ে নিলাম। ঝিঙেগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আলুটা অ্যাড করে দিয়ে মশলা টশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। তারপর যখন ঝোলটা সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিটা, তখন এর মধ্যে আমি মাছটা অ্যাড করে নেব। তো চলো এদিকে আমার ঝোলটা তো বসানো হয়ে গেল, আর ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নিই। আর তার সাথে এদিকে ডালটাও বসিয়ে নিচ্ছি।
আশা করছি ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগছে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। এদিকে ডালটা হতে থাক আর আমি এই যে মাছের ডিমটা আছে, মাছের ডিমটার মধ্যে একটুখানি বেসন, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এটার মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমার বড় মেয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা খেতে ভালোবাসে না, তাই এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ দিইনি। আর এদিকে দেখো ফ্রাইং প্যানে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম আর এইদিকে মাছের ডিমগুলো এক এক করে এরপর ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে। আবারও ওই সেম ফ্রাইং প্যানটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তারপর এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করার পর আগে থেকে একটুখানি সর্ষে পোস্ত বেটে রেখেছি, তো সেই সর্ষে পোস্তটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছের ডিমগুলো ছিল সেই মাছের ডিমগুলো এটার মধ্যে দিয়ে নেব। মাছের ডিমগুলো দেওয়ার কিছুক্ষণ ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে নেবার অবশ্যই মাথায় রাখতে হবে মাছের ডিমের যে গ্রেভিটা বানাচ্ছে গ্রেভিটা যেন একটু বেশি থাকে, নাহলে মাছের ডিমগুলি এই গ্রেভিটা টেনে নিলে রসটা পুরো শুকিয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। গ্রেভিটা থাকলে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও শেষ হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপর এখন আমার রায়কে খাওয়ানো, স্নান করানো সব কিছুই বাকি আছে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন পরবর্তী ব্লগে। ধন্যবাদ।